38তম জাতীয় খেলা 2025 সমাপ্তি হয়েছে এবং ভারতের সেনার সর্বোচ্চ দল এই খেলার বিজেতা হয়েছে। তো এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের যদি পিডিএফ লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। 38তম জাতীয় খেলা 2025। 2025-এ 38তম জাতীয় খেলা কোন রাজ্যে আয়োজিত হয়েছে? তো এটি আয়োজিত হয়েছে কোন রাজ্যে? উত্তরাখণ্ডে। এবং এটি 38তম সংস্করণ। উত্তরাখণ্ডে 28শে জানুয়ারি 2025 থেকে 24শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হয়েছে। 38তম জাতীয় খেলা উত্তরাখণ্ডে ইতিহাসের সবচেয়ে বড় খেলা আয়োজিত হয়েছে, যেখানে সম্পূর্ণ ভারতের খেলোয়াড় 35টি খেলায় অংশ নিয়েছে। উত্তরাখণ্ডে 12টি শহরে 38তম গ্রীষ্মকালীন জাতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। 38তম জাতীয় খেলা 2025-এর পদক তালিকায় কে প্রথম স্থানে রয়েছে? তো প্রথম স্থানে আছে সার্ভিসেস। দেখো এখানে রাজ্য বা কেন্দ্রশাসিত রাজ্য বা টিমের নাম দেওয়া আছে এবং সোনা কোন কোন টিম পেয়েছে। সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড সোনা পেয়েছে 68, রূপো 26, ব্রোঞ্জ 27, মোট 121টি মেডেল জিতেছে। মহারাষ্ট্র সোনা 54, রূপো 71, ব্রোঞ্জ 76, মোট 201টি। হরিয়ানা 48টি সোনা, 47টি রূপো, 58টি ব্রোঞ্জ, মোট 153। মধ্যপ্রদেশ 34টি সোনা, রূপো 26, ব্রোঞ্জ 22, মোট 82। কর্ণাটক 34টি সোনা, রূপো 18, ব্রোঞ্জ 28 এবং মোট 80টি মেডেল জিতেছে। সেনাদের এক টিম সার্ভিসেস সবচেয়ে অধিক 5 বার ন্যাশনাল গেমস চ্যাম্পিয়ন হয়েছে। মহারাষ্ট্র 3 বার বিজেতা টিম হয়েছে। সার্ভিসেস হচ্ছে ভারতীয় সেনার এক টিম। 38তম জাতীয় খেলা 2025-এর পদক তালিকায় কে অন্তিম স্থানে রয়েছে? অন্তিম স্থানে রয়েছে, তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অন্তিম স্থানে রয়েছে সিকিম রয়েছে অন্তিম স্থানে। সিকিম 2টি ব্রোঞ্জ পদক জিতেছে। 38তম জাতীয় খেলা 2025-এর মাস্কট কি? 2025-এর মাস্কট হচ্ছে মৌলি। মাস্কট হচ্ছে মৌলি। উত্তরাখণ্ডের রাজ্য পাখি হিমালয়ান মোনালের নামে রাখা হয়েছে মাস্কট মৌলি। অঞ্চলের প্রাকৃতিক সুন্দরতা, জীবন্ত বন্যজীবন ও স্থায়ী ভাবনার প্রতীক এটি। 38তম জাতীয় খেলা 2025-এ রাজা ভালিন্দ্র সিং ট্রফি কে জিতেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সার্ভিসেস। রাজা ভালিন্দ্র সিং ট্রফি সবচেয়ে অধিক স্বর্ণপদক জেতা টিমকে দেওয়া হয়। সবচেয়ে অধিক স্বর্ণপদক জেতা টিমকে কি দেওয়া হয়? রাজা ভালিন্দ্র সিং ট্রফি। এই খেলায় সার্ভিসেস 68 স্বর্ণ ও 121 পদকের সাথে শীর্ষস্থানে আছে। সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড, যেখানে ভারতীয় সেনা, ভারতীয় নৌসেনা, ভারতীয় বায়ুসেনার খেলোয়াড় আছে এবং 5 বার 2007, 2011, 2015, 2022 এবং 2025-এ রাজা ভালেন্দ্র সিং ট্রফি জিতেছে সেনা। 39তম জাতীয় খেলা কোথায় আয়োজিত হবে? তো 39তম জাতীয় খেলা আয়োজিত হবে মেঘালয়ে আয়োজিত হবে। গত কয়েক বছরের জাতীয় খেলার সূচি দেখো এখানে দেওয়া আছে। গত কয়েক বছরের 2007-এর 33তম সংস্করণ আয়োজিত হয়েছিল অসমে, প্রথম স্থান সার্ভিসেস। 2011 34তম সংস্করণ ঝাড়খণ্ডে হয়েছিল, সার্ভিসেস প্রথম স্থানে। 2015-তে 35তম সংস্করণ কেরলে হয়েছিল এবং এখানে আয়োজিত রাজ্য হবে, আয়োজিত দেশ আছে, আয়োজিত রাজ্য। 2022-এ
36তম সংস্করণ গুজরাট আয়োজিত হয়েছে গুজরাটে এবং প্রথম স্থানে আছে সার্ভিসেস। 2023-এর 37তম সংস্করণ আয়োজিত রাজ্য হচ্ছে গোয়া এবং প্রথম স্থানে মহারাষ্ট্র। 38তম জাতীয় খেলা 2025-এর উদ্বোধন সমারোহ কোথায় আয়োজিত হয়েছে? রাইট অ্যান্সার কী হবে? উদ্বোধন সমারোহ আয়োজিত হয়েছে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দেরাদুনে অবস্থিত এটি। 38তম জাতীয় খেলা 2025-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাপনী অনুষ্ঠান হলদওয়ানির গোলপাড়ের আন্তর্জাতিক ক্রীড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ প্রধান অতিথি রূপে ছিলেন। 2025-এ আয়োজিত 38তম জাতীয় খেলার প্রদর্শন খেলা কোনটি ছিল? প্রদর্শন খেলা উপযুক্ত সবই মল্লখম্ব, কালারিপ্পা আত্তু, রাফিটঙ্গ, যোগাসন, এই সব খেলাগুলিই ছিল। 38তম জাতীয় খেলা 2025-এর থিম সং কী ছিল? থিম সং ছিল হল্লা ধুম ধড়কা। 38তম জাতীয় খেলা 2025-এ কটি খেলার আয়োজন করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে 35টি। 35টি খেলা ছিল। 33 পদক খেলা ও 2টি পদকবিহীন খেলা। পদক 33 খেলায় মোট 1523, 457 সোনা, 455 রূপো, 611টি ব্রোঞ্জ পদক। অংশগ্রহণ 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের অ্যাথলেটিক্স 38তম জাতীয় খেলায় 1523 জন পদকের জন্য অংশ নিয়েছে। 38তম জাতীয় খেলা 2025-এ হকি খেলায় পুরুষ গোল্ড মেডেল কোন টিম জিতেছে? পুরুষ গোল্ড মেডেল জিতেছে কর্ণাটক। ফ্রেন্ডস, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে কাদের কাদের পিডিএফ দরকার। 38তম জাতীয় খেলা 2025-এ হকি খেলায় মহিলা গোল্ড মেডেল কোন টিম জিতেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে হরিয়ানা। 38তম জাতীয় খেলা 2025-এ অফিসিয়াল স্পন্সর কোন কোম্পানি ছিল? অফিসিয়াল স্পন্সর ছিল, রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। 38তম জাতীয় খেলা 2025-এর আদর্শ বাক্য কী ছিল? আদর্শ বাক্য ছিল সংকল্প সে শিখর তক। সংকল্প সে শিখর তক। নেক্সট দেখো, প্রথমবার জাতীয় খেলা কবে আয়োজিত হয়েছে? প্রথমবার জাতীয় খেলা আয়োজিত হয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে 1924 সালে আয়োজিত হয়েছে প্রথমবার। 1924-এ অবিভাজিত ভারতের লাহোর, এখন যেটা পাকিস্তানে অবস্থিত, লাহোরে প্রথম জাতীয় খেলার আয়োজন করা হয়েছিল। ওই সময় একে অখিল ভারতীয় অলিম্পিক খেলা বলা হতো। নেক্সট দেখো, কোন বছর অখিল ভারতীয় জাতীয় খেলার নাম বদলে জাতীয় খেলা করা হয়েছে? তো নাম বদলে করা হয়েছে জাতীয় খেলা 1940-এ। 1940-এ মুম্বাইয়ের নবম সংস্করণের সময় জেনে রেখো অখিল ভারতীয় নাম বদলে কি করা হয়েছে? জাতীয় খেলা, নবম সংস্করণে। স্বাধীনতার পর 1948-এ প্রথমবার ভারতে জাতীয় খেলা কোথায় আয়োজিত হয়েছে? প্রথমবার আয়োজিত হয়েছে উত্তরপ্রদেশের লখনৌ। অলিম্পিকে প্রথম আধুনিক খেলা কোন বছর আয়োজিত হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে 1985-তে। জাতীয় খেলার আয়োজন কোন সংস্থা দ্বারা করা হয়? তো এটি করা হয় ভারতীয় অলিম্পিক সংঘ। ভারতীয় অলিম্পিক সংঘ। ভারতীয় অলিম্পিক সংঘ স্থাপনা হয়েছে 1527-এ। মুখ্যালয় নিউ দিল্লি। অধ্যক্ষ পিটি ঊষা। অ্যাথলেটিক্স পিটি ঊষা। 37তম জাতীয় খেলা 2023-এর আয়োজন কোন রাজ্য করেছিল? 37তম কোন রাজ্য করেছিল? গোয়া। জাতীয় খেলা দিবস কবে পালন করা হয়? ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয় 29শে আগস্ট।
মহান হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জয়ন্তী উপলক্ষে পালন করা হয়, যাকে বলা হয় হকির জাদুকর। মেজর ধ্যানচাঁদের আত্মকথা হচ্ছে, জেনে রেখো, এটা কিন্তু এক্সামে আসে। মেজর ধ্যানচাঁদের আত্মকথা কি? গোল। ভারতের জাতীয় খেলা কি? জাতীয় খেলা হচ্ছে হকি। ভারতীয় খেলার ক্ষেত্রে দেওয়া সর্বোচ্চ পুরস্কার কোনটি? সর্বোচ্চ পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার সর্বোচ্চ পুরস্কার। ফ্রেন্ডস, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে কেমন লেগেছে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেখো কবে শুরু হয়েছে? 1991-92 রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ছিল তখন নাম। 2021 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম বদলে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার করা হয়েছে। কোন ক্ষেত্রে দেওয়া হয়? খেলার ক্ষেত্রে দেওয়া সর্বোচ্চ পুরস্কার এটি। পুরস্কার রাশি কি? 25 লক্ষ টাকা, একটি পদক, এক প্রশস্তি পত্র। প্রথম পেয়েছেন কে? দাবা খেলোয়াড় বিশ্বনাথন আনন্দ। নিম্নলিখিত কোন পুরস্কার খেলার ক্ষেত্রের সাথে সম্বন্ধিত নয়? খেলার ক্ষেত্রের সাথে সম্বন্ধিত নয়। নরম্যান বোরলগ পুরস্কার, এটি কিসের সাথে সম্বন্ধিত? এটি হচ্ছে কৃষির ক্ষেত্রে দেওয়া হয় এই পুরস্কারটি, নরম্যান বোরলগ পুরস্কার। জানুয়ারি 2025-এ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024 কতজন খেলোয়াড়কে প্রদান করা হয়েছে? তো কতজন খেলোয়াড়কে প্রদান করা হয়েছে? সবই মনু ভাকর, হরমনপ্রীত সিং, এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, প্রবীণ কুমার, ডি গুকেশ, এই সবাইকেই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024 দেওয়া হয়েছে, জেনে রেখো। মনু ভাকর দাবা খেলোয়াড় তামিলনাড়ুর তিনি, হরমনপ্রীত সিং হকি খেলোয়াড় পাঞ্জাবের, প্রবীণ কুমার প্যারা অ্যাথলেটিক্স উত্তরপ্রদেশ রাজ্যের, ডি গুকেশ শুটিংয়ের হরিয়ানা রাজ্যের। তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে বিভিন্ন গ্রুপে কিন্তু শেয়ার করবে অবশ্যই ভিডিওটি। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে এবং যাদের পিডিএফ দরকার তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।